তো হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ PKPL X2, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফেস 2 ভিডিও। যাক ভাই, অবশেষে কন্ট্রোভার্সিটা দিয়েন হইয়া গেল, কিন্তু কিছু রোস্টার নামক পোস্টাররা এখন পর্যন্ত দিয়েন হইল না, মানে তাদের পতন এখনো পর্যন্ত হইল না। তাদেরকে রোস্টার কম, তাদেরকে रुको जरा सबर करो। হ্যাঁ রে ভাই, আমার তাদেরকে এটাই মনে হয়, কারণ তাদের যে কাজগুলো, তাদের কাজ কাম দেখেই আমার এসব মনে হয়। যেখানে ভাই কন্ট্রোভার্সি নিয়ে 3-4টা ভিডিও আপলোড করলেই কিন্তু কন্ট্রোভার্সিটা দিয়ান করা সম্ভব না। আমাদের বড় ভাই কি করছে, সে 12টার মতন ভিডিও আপলোড করছে তার চ্যানেলে। সেই ভিডিওতে বলছে সে নাকি বিচার করতে পারবে, বিচারের জন্য সে খালি মানে কুত্তার মতন চিল্লাইতেছে। মানে ভাই, যে পোলাপান বিচার মানেটা কি সেটা বোঝে না, সেই পোলাপান খালি বিচারের জন্য খালি চিল্লায়। এই বলা হয় বোকাচোদা নাম্বার 1। সে প্রত্যেকটা ভিডিওর প্রথমে বলে যে তোমরা এই ভিডিওতে সেই প্রুফটা পাবা, কিন্তু যখন ভিডিওটা ফুল ওয়াচিং করা হয় তখন দেখা যায় ভোদা। এদেরকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার ভিডিও 1 ঘন্টার উপরে চলে যাবে। এর মতন আরো অনেকগুলো চাটা রোস্টার আছে, কিন্তু ভাই তোমরা যে ভিডিওটা দেখতেছো তোমাদের উপর সবকিছু ডিপেন্ড করে। তোমরা যদি চাও যে এদের পুটকি পর্যন্ত লাল করি, তো অবশ্যই লাল হবে, তাই না? এর মেইন পয়েন্টটা হচ্ছে যে কিভাবে এই কন্ট্রোভার্সিটা দিয়ে হলো, সেই বিষয়টা নিয়ে আজকে একটু খোলাসা করব। আমি আমার সেই 2টা ভিডিওতে বলছিলাম যে এরা 2জন মিলে একটা ফন্দি বাঁধতাছে, অডিয়েন্সকে ভোদাই বানানোর জন্য এসব করতেছে, কিন্তু আমার কথাগুলো কেউ শুনে না। আরে ভাই, তারা যে কন্ট্রোভার্সি শুরু করছে সেটা প্ল্যান করেই করছে। আর এদিক দিকে সাবস্ক্রাইবার লুফে নিচ্ছে আমাদের ব্ল্যাক সাকিব, এক কথা কাইল্লা সাকিব। যদি 60,000 কমপ্লিট করে দিতে পারো 2 দিনের মধ্যে, তাহলে 2 দিন পরে লাইভ স্ট্রিম আসবো, কি বলো? মানে ভাই, এদের রোস্টার কম পোস্টার বেশি মনে হয় আমার। তোমরা হচ্ছে এমন অডিয়েন্স, তোমাদের মাথায় সব জিনিস ঢুকেই না। তোমাদেরকে আমার সেই 2টা ভিডিওতে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা সেই জিনিসগুলো বুঝলা না। জন্যই আমি কন্ট্রোভার্সি নিয়ে কোনো ভিডিওই মেক করলাম না, যে কি হবে দেখা যাবে। অডিয়েন্স তো ভোদাই হইতেছে, কিন্তু ভাই কিছু পাবলিক আছে যারা এইসব জিনিস বুঝে, তারা ম্যাচিওর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা ঠিক হইলা না। যেখানে আমাদের রোস্টারদের কাজ হচ্ছে এইসব বিষয় নিয়ে একটু খোলাসা করা, কিন্তু আমরা রোস্টার গুলা কি করতেছি? আমরা করতেছি মানুষের কিভাবে ওইটা চাটতে হয় আর কিভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে হয়। এত বড় একটা কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সির ভিতর আমাদের রোস্টার গুলো অনেকগুলো সাবস্ক্রাইবার গেইন করছে এবং কি অনেকগুলো ভিউ কামাইছে, কিন্তু ভাই আমি চাইলেই কিন্তু সেই কাজটা করতে পারতাম, আর আমি সেই কাজটা করে নিয়ে আমি 2টা ভিডিও আপলোড দেওয়ার পর থেকে আমি উদাও হয়ে গেছি। আমি আমার সেই 2টা ভিডিওতেই আমি বলছিলাম যে এইখানে 2 জনেরই দোষ আছে, বাট আমার কথাগুলো কেউ শুনে না। আবার দিন শেষে কিন্তু আমার কথাগুলোই সত্যি হইছে। আর তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা 2টা ভিডিও চেক করে আসো, আমার চ্যানেলে সেই ভিডিও 2টার নিচে পইরা আছে। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই 2টা ভিডিওর লিংক দিয়ে দিব, তোমরা যাবা সেই ভিডিওটা ওয়াচ করবা, তারপর তোমরা নিজেরাই বিচার করবা। ফুলাপান যে আমার গালিগালাজটা করছে, এই গালিগালাজটা আমার সব সময় মনে থাকবে। এইসব ভোদাই অডিয়েন্সের জন্য কিন্তু আমাদের ইউটিউবারদের এই অবস্থা, আমাদের কমিউনিটির এই অবস্থা। এইসব অডিয়েন্সের জন্য কিন্তু এই কন্ট্রোভার্সিটা দিন দিন এত বড় হইছে। অডিয়েন্স কি করছে, মানুষের কমেন্টে যায় এরে উস্কায় দিছে, এরে ওই উস্কায় দিছে, মানে এইভাবে ওই উস্কানোর জন্যই কন্ট্রোভার্সিটা বড় হইছে। আবার আমাদের তো কিছু রোস্টার নামক পোস্টার গুলো আছেই, তারা তো নিউজ রিপোর্টার, তারা তো এটা নিয়ে আবার নিউজ রিপোর্ট করে রে ভাই। না, তাদের চ্যানেল গুলো এখন আমি শো করাই দিতে, কারণ ভাই আমার চ্যানেলে অতটা সাবস্ক্রাইবার নাই যে তাদের সাথে এখন কন্ট্রোভার্সিতে আমি জড়াবো। তোমরা ওয়েট করো, তাদের চ্যানেল কেন, তাদের একদম সব জায়গায় আমি হাত দিয়ে দিব। আমি চাইলেই কিন্তু তাদের সাথে এখন একটা কন্ট্রোভার্সি করতে পারি, আর এই কন্ট্রোভার্সির ভিতরে কিন্তু আমারই উইন হবে, আমি জানতাম। ভাই আমার তো সেই সাবস্ক্রাইবার এবং আমার ভিউর তো কোনো লোভ নাই। আমি ইউটিউবে আসতেছি, ভিডিও আপলোড করতেছি, আমার ভালো লাগতেছে এই সবই। আর আমি বোঝানোর চেষ্টা করতেছি যেন অডিয়েন্স ভুদাই না হয়, আর অডিয়েন্সটা ভুদাই হইতেছে ওই সব ইউটিউবারদের কাছ থেকে। এই সব ইউটিউবার নামক বস্তি বাইনচোদ গুলো আমাদের অডিয়েন্সকে এসব করতেছে, রোস্টিংয়ের নামে তারা নিউজ রিপোর্ট করতেছে। এদেরকে ভাই কি বলবার, কিছু বলারও নাই। আমি কাদেরকে নিয়ে কথা বলছি অডিয়েন্স ঠিকই বুঝতে পারছে। অডিয়েন্স যারা বুঝতে পারছে তারা অবশ্যই কমেন্টে লাড়াচাড়া দিবা। আমার ভিডিও যদি কারো ভালো না লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চলে যাবা, আমার কোনো আপত্তি নেই ভাই। বাট ভাই তোমরা আমার কারোর সাথে মিলাইও না, আমি কোনো ইউটিউবারের মতন ইউটিউবিং করি না। আমি যদি ছাড়াছাড়ি করতেই পারতাম তাহলে আজকে আমার চ্যানেলে এতগুলা সাবস্ক্রাইবার পড়ে থাকতো না। আমার চ্যানেলে অবশ্যই তোমাদের 10K সাবস্ক্রাইবার এতদিন পরে থাকতো, যদি আমি ছাড়াছাড়িটা ঠিক মতন করতে পারতাম। আমি সেটাও করতে পারি না। धिक्कार है हम पर। বাট ভাই আমি যে ভাই ব্রাদার গুলো পাইছি, মানে তোমাদেরকে যে পাইছি, এটা নিয়ে আমি খুব খুব প্রাউড ফিল। আমি সারাটা জীবন তোমাদের সাথে এইভাবেই থাকতে চাই, আমি একদম লয়াল ভাবে তোমাদের সাথে থাকতে চাই, কিন্তু ভাই আমার সময়ের অভাবের জন্য আমি ঠিক মতন ভিডিওগুলাই মেক করতে পারতেছি না। জানি না যে কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। গাইস নেক্সট একটা ভিডিও আসছে, সেই ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবা, কারণ তোমাদেরই চোখের সামনে তোমাদেরকেই স্ক্যাম করতেছে, কিন্তু তোমরা সেই জিনিসগুলো ধরতে পারতেছো না। যারা ইউটিউবিং করে, যারা আর কি থাম্বনেল ডিজাইন করার জন্য থাম্বনেল ডিজাইনার হায়ার করে, তারাই বুঝতে পারছে আমার কথাগুলো। সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের
তোমাদেরকে একটু এন্টারটেইনমেন্ট করানোর জন্য। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর কাদেরকে নিয়ে আমি কথা বলছিলাম অবশ্যই তোমরা কমেন্টে লারা ঝাড়ে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই, আল্লাহ হাফেজ।